হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব পটলা ইলিশ। তো পটলা ইলিশ রান্না করার জন্য আমাকে প্রথমে ইলিশ মাছের উপরে মেকআপ করতে হবে। তো মেকআপ করার জন্য বেশি কিছু লাগবে না, শুধু চুনো আর পাউডার দিলেই হবে। তো চুনো আর পাউডার দিয়ে ভালোভাবে মেখে এটাকে আমি ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে নিলাম। আপনারা কিন্তু আবার কড়াই দেখে ওয়ানটাই চলে যেয়েন না। কড়াইটা আমার মাটির চুলায় রান্না করা কড়াই। তার জন্য হয়তো এটার কালার এরকম চলে এসেছে, আর কড়াইয়ের কোয়ালিটি ভালো না, লো কোয়ালিটি। তার জন্য একটা জিনিস রান্না করলে কালারটা এরকম হয়ে যায়। তো এই যে চুনো পাউডার দিয়ে মিক্স করা মাছটা ভেজে নিলাম। তো এখানে আরও বেশি মেকআপ করতে হবে, তার জন্য আমি দিয়ে দিলাম ফাউন্ডেশন, কনসিলার এগুলো, যেমন আদা, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ভালোভাবে মশলা কষাচ্ছি আমি, যে কষানোর জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। দেখেন এই যে মেকআপ করার পর কালারটা কত সুন্দর আসছে। শুধু সন্ধ্যার জন্য ভিডিও কোয়ালিটি ভালো আসে নাই। তো এই যে এখন পটলা দিয়ে দিচ্ছি। তো দেখেন পটলাকেও মেকআপ করিয়ে দিলাম, কত সুন্দর আসলো। শুধু তো পটলাকে মেকআপ করলে কাজ হবে না, তার সাথে তোমার সঙ্গীকে মিলিয়ে নিতে হবে। তার জন্য আগে মেকআপ করে রাখা ইলিশ মাছটাকে পটলার সাথে মিলিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দিতে হবে, না মিললে তো আবার রাগ করবে, বুঝছেন? তো ভালোভাবে দুটোকে নেড়ে চেড়ে আমি দুটোকে বললাম যে তোরা আলাপ কর, আমি তোদের ঢাকনাদের ঢেকে দে। তো দুইজনে সুন্দর করে আলাপ সালাপ করে এত সুন্দর একটা লুক এসেছে, বুঝেছেন?